মোহাম্মদ আশরাফুল, যদি বলি আসলে পাক ভারত মহারণ এই ম্যাচটা নিয়ে যত আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়েছিল, শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে। কি মনে হচ্ছে যে ম্যাচটা কতটা উপভোগ্য হবে আসলে? দেখেন, আসলে আইসিসি ইভেন্টে যদি দেখি যে পাক ভারতের যেই লড়াইটা, এটা সবসময় ইন্ডিয়া এগিয়ে আছেন। আপনার 2021-এ প্রথম প্রায় 8টা ম্যাচ হারার পরে 2021-এ যে T20 ওয়ার্ল্ড কাপে দুবাইতে যেটা হয়েছিল, সেখানে পাকিস্তান উইন করেছিল 10 উইকেটে। বাবর আজম এবং রেজওয়ান ওপেনিং পার্টনারশিপ করে জিতেছিল। কিন্তু সবসময় আইসিসি ইভেন্টে দেখা যায় যে খুব ইজিলি ইন্ডিয়া উইন করে পাকিস্তানের সাথে। ওই একটাই জয় ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে হারিয়েছিল, সেখানে ফখরুজ্জামান একটা ব্রিলিয়ান্ট 100 করেছিল ইংল্যান্ডের মাটিতে। এই রিসেন্ট যদি দেখি যে এইটাই পাকিস্তানের রেজাল্ট। আর ওভারঅল যদি আপনি দেখেন যে আসলে ইন্ডিয়া অনেক এগিয়ে। আপনি যদি এই ফরম্যাটটা চিন্তা করি, লাস্ট আপনার প্রায় 36 বা 37 T20 ম্যাচ খেলেছেন, সবগুলা তারা ডোমিনেট করে উইন করেছেন। টিম হিসাবে খুবই ব্যালেন্স। কিন্তু যেহেতু এই খেলাটা হওয়ার কথা ছিল না, যেহেতু বাংলাদেশ আর কি খেলতে দেয়নি বলে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল যে এই ম্যাচটা তারা খেলবে না। পরে কিছুদিন আগে একটা মিটিংয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং পাকিস্তান বোর্ড প্রেসিডেন্ট আইসিসি ওনারা বসে তারপর এই ম্যাচটা হচ্ছে। অনেকটা আমিনুল ভাইয়ের আসলে রিকোয়েস্টে এরকম বলা হচ্ছে যে বিসিবির প্রেসিডেন্টের রিকোয়েস্টে ম্যাচটা হচ্ছে। যেহেতু আর কি এটা আমার মনে হয় যে পাকিস্তান গভর্নমেন্ট এবং ক্রিকেট বোর্ড কিন্তু ডিসিশন নিয়েছিল এই খেলাটা তারা খেলবেন না, যেহেতু বাংলাদেশকে খেলতে দিচ্ছে না এই ওয়ার্ল্ড কাপটা। আমাদের মুস্তাফিজের ইস্যুটার জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্ট আমাদের অ্যালাউ করেনি। সেই জায়গায় পাকিস্তান আমাদের পুরাপুরি সাপোর্ট করেছিলেন, কিন্তু এই খেলাটা না হলে আসলে বিগ মানি লস হতো আইসিসির, এবং এই টাকাগুলা কিন্তু প্রত্যেকটা বোর্ডও পায়, ক্রিকেট বোর্ড পায়, অ্যাসোসিয়েট টিমগুলা পায়। সেই সব চিন্তা করেই হয়তোবা ফাইনালি এই খেলাটা হচ্ছে। রিসেন্টলি যদি দেখি যে অবশ্যই পাকিস্তান চাবে তারা বেস্ট ক্রিকেট খেলতে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে পাকিস্তান ইন্ডিয়ার খেলায় হাত মিলায়নি তারা খেলা শেষে। এই জিনিসগুলোর কারণেই কিন্তু আসলে আমাদেরও যেমন একটা খেলতে দেয়নি একটা যেমন সমস্যা ছিল, তাদের সাথেও রিসেন্টলি কিন্তু সম্পর্কটা অতটা ভালো না। সেই সব কারণেই আসলে তারা হয়তো ডিসিশন নিয়েছিল যে খেলবে না। কিন্তু আজকে খেলা হচ্ছে, আশা করব যে একটা ভালো একটা ম্যাচ হবে। এবং সবকিছু আপনি যেমনটা বলছিলেন যে আসলে ডোমিনেট করার কথা, ইন্ডিয়ার কথা যদি বলি, সেই ক্ষেত্রে 7-1 যদি পরিসংখ্যান T20 বিশ্বকাপে, এইবারের আসলেও কি মনে হয় যে ভারত এগিয়ে থাকবে? অবশ্যই ভারত এগিয়ে থাকবেন, কিন্তু যেহেতু এই খেলাটা আমার মনে হয় যে আপনার পাকিস্তান টিমও অত খারাপ না। আমি বলবো যে তারাও যদিও প্রথম ম্যাচটা খুব টাফ আর কি, নেদারল্যান্ডের সাথে খুব হারতে ম্যাচ জিতেছেন যুক্তরাষ্ট্রের বিভাগে। হ্যাঁ, তো ইন্ডিয়া প্রথম ম্যাচ আপনার আমেরিকার সাথে মাত্র 160 করেছিল, পরের ম্যাচে আবার 200 রান করেছেন। যেহেতু আসলে যদি ভালো বোলিং করতে পারে এবং দিনটা যদি আপনার হয়, অবশ্যই ম্যাচ জেতা সম্ভব। এমন না যে হারানো সম্ভব না, অবশ্যই হারানো সম্ভব যদি তাদের দিনটা হয় আজকে। আশরাফুল, কলম্বোতে আমাদের সহকর্মী রয়েছেন আশিক রুদ্র, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আশিক রুদ্র, আপনি অবশ্যই আমাদের শুনতে পাচ্ছেন। আমরা যতটা জানি যে আপনি এই মুহূর্তে কলম্বোতে রয়েছেন, এবং আমরা যতটুকু জানি এই ম্যাচে একটা বৃষ্টির প্রভাব রয়েছে, আমরা শুনতে পেরেছি। সব কিছু মিলে একটু ওই জায়গায় আপডেটটা জানাবেন আমাদের। মেদুল, আপনি ঠিকই বলেছেন যে কলম্বোতে আমরা যখন এসেছি তখনই কিন্তু আমরা দেখেছি যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। এখন পর্যন্ত কোনো ম্যাচ সেভাবে আসলে কোনো প্রভাব পড়েনি, পরিত্যক্ত হয়নি। তবে এই ম্যাচে যেটা আসলে বলা হচ্ছে যে ম্যাচ ডেতে, অর্থাৎ আজকে কিন্তু বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, এমনটাই বলছে এখানকার পূর্বাভাস। তবে এখানকার যারা আসলে সমর্থকরা এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, ভারত থেকে এসেছেন এবং অন্যান্য দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকেও এসেছেন। অনেকের সাথে কথা হয়েছে শুধুমাত্র এই ম্যাচটার জন্য। তো তারা আসলে অপেক্ষা করছে অধীর আগ্রহে যে কখন এটা মাঠে গড়াবে এবং আবহাওয়া যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না করে তেমনটা প্রার্থনাও করছে। আমরা দেখতে পাচ্ছি, সকালবেলা বের হয়েছিলাম, আমরা দেখতে পেয়েছি যে একটা গুমোট আবহাওয়া আছে,
রোদ উঠেনি এখন পর্যন্ত। তবে যেমনটা আসলে আমরা বলছি যে একেবারে ক্লাউডি ওয়েদার থাকবে সারাদিন এবং বিকেল থেকে বৃষ্টি হবে তেমন সম্ভাবনা কিন্তু আছে। তবে প্রেমাদাসার ড্রেনেজ সিস্টেম ভালো, যদি এমন হয় যে দেড় থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে যদি শেষ হয়ে যায়, থেমে যায়, সেক্ষেত্রে হয়তোবা ম্যাচটা মাঠে গড়ানোর একটা সুযোগ থাকবে, যদিও সেটা কার্টেল ওভারে। তেমনটা আমরা জানতে পেরেছি যে এখানকার ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো। পাশাপাশি আপনাদের একটা কথা জানাতে চাই যে প্রেমাদাস পাকিস্তান শ্রীলঙ্কাতে বিশ্বকাপ শুরু করলে এখন পর্যন্ত কিন্তু প্রেমাদাসায় খেলেনি, এবং যে উইকেটে খেলা হবে ভারত এবং পাকিস্তান ম্যাচটা, আমরা দেখতে পেয়েছি যে উইকেটটা একেবারে ফ্ল্যাট উইকেট হবে। সেখানে বোলারদের জন্য খুব একটা কিছু যে আছে এমনটা না, মনে হচ্ছে যে একটা খুব হাই স্কোরিং ম্যাচ হবে, এমনই একটা উইকেট বানানো হয়েছে। মৃদুল, রুদ্র, আমরা যদি আরেকটু বলতে চাই যে এই ম্যাচ ঘিরে অনেক দর্শক আসছে বিভিন্ন দেশে, যদি বলি ভারত থেকে, পাকিস্তান থেকে, সেই ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন? আসলে মাঠের খেলায় কারা এগিয়ে থাকবে সেটা খেলার সময় বোঝা যাবে, কিন্তু বলে যদি সাপোর্টের ক্ষেত্রে সেই জায়গায় কারা এগিয়ে থাকবে? আসলে এখানে আপনি যদি অতীত ইতিহাস দেখেন যে আইসিসি ইভেন্টে কিন্তু সবসময় ভারত কিন্তু একটা আধিপত্য বিস্তার করে গেছে পাকিস্তানের উপরে। তবে এবারের অবস্থাটা একটু ভিন্ন। আপনারা জানেন যে এই ম্যাচের আগে কিন্তু অনেক ধরনের বলা যায় যে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে ম্যাচটা হবে কি হবে না। দুই দেশের মধ্যেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে, বলা যায় যে একটা কথার লড়াই হয়েছে। ওসমান তারিককে নিয়ে অনেক কথার লড়াই হয়েছে যে তার বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ। সব কিছু মিলিয়ে আসলে পাকিস্তানের আমরা দেখতে পেয়েছি যে এবারে দলটার যে স্ট্রেংথ সেটা কিন্তু তাদের স্পিনাররা, সেখানে বেশ কিছু 4 থেকে 5 জন স্পিনার আছে পাকিস্তান দলে। সেক্ষেত্রে ভারতও এই ব্যাপারটা আমরা দেখেছি গতকাল অনুশীলনে, কিন্তু সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এরা সবাই আমরা দেখতে পেয়েছি ওসমান তারিকের বোলিং অ্যাকশনে তারা নেটে অনুশীলন করছে যে যেন ওই ধরনের অ্যাকশন খেলতে তাদের কোনো সমস্যা না হয়, এমন একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি অনুশীলনে। তো তারও ব্যাপারটা খুব চিন্তা করছে যে ওসমান তারিককে তারা কিভাবে সামলাবে। পাশাপাশি তবে উইকেট যেটা কথা আমি যে আপনাকে বলছিলাম যে একেবারে ফ্ল্যাট উইকেট, সেখানে হয়তোবা স্পিনাররা খুব একটা যে সহযোগিতা পাবে এমনটা না। সেখানে বলা যায় যে একেবারে ব্যাটিং প্যারাডাইস হবে এবং একটা হাই স্কোরিং ম্যাচ হবে। দর্শক যারা যাবে তারও একটা হয়তোবা একটা হাই স্কোরিং ম্যাচের একটা বিনোদন পাবে আর কি। বিনোদন। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন কলম্বো থেকে আশিক রুদ্র। আশা বল, যেমনটা বলছিলেন আসলে রুদ্র, যে বৃষ্টির একটা সম্ভাবনার কথা রয়েছে, সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় এই ম্যাচটা মাঠে গড়ায়, মানে যদি টস জয়ী হয় যে দলই, কারা আসলে ব্যাট নেওয়া কি ঠিক হবে কিনা, না বোলিং ঠিক হবে আগে? না, যদি কাটেল ওভার হয় পরে ব্যাটিং করাটাই সেফ, যেহেতু আপনার 20 ওভারের জায়গায় যদি এই ম্যাচটা 10 ওভার 12 ওভারে চলে আসে, তখন কিন্তু আপনার সেকেন্ড ব্যাটিং যারা করবে তাদের জন্য সহজ হয় চেস করাটা। আর আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, ওই জায়গায় ড্রেনিং সিস্টেমটা খুবই ভালো, আমাদের আউটফিল্ড খুবই ভালো। যদি বৃষ্টি বন্ধ থাকে, আপনি যদি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা বৃষ্টি না হয়, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে 12 ওভারের করে ম্যাচ হয়তো বা খেলতে পারবে আর কি সবাই। তো এবং আমার মনে হয় যে একটা ভালো গেম হবে, পাকিস্তানও কিন্তু ভালো খেলার চেষ্টা আমি যদি প্রেমাদাসের একটু পরিসংখ্যান থেকে, সেই যে 62টা আসলে টি-20 হয়েছে, সে যারা আগে ব্যাট করেছে 26 ম্যাচ জিতেছে, এবং যারা আগে বল করেছে তারা 35 ম্যাচ জিতেছে। তার মানে আগে যারা বোলিং তাদের আসলে অ্যাডভান্টেজটা। এবং একই সাথে কলম্বোর কিন্তু একটা ইতিহাস রয়েছে আমাদের বাংলাদেশের, এই মাঠে কিন্তু সর্বোচ্চ রানটা কিন্তু বাংলাদেশের 215 রান, এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে একটা ব্যাটিং উইকেট, যেমনটা রুদ্র বলছিলেন যে হ্যাঁ, এই জায়গাটা বল ফ্লাই করে। আপনার প্রেমাদাসা এই উইকেটটাতে যদি আপনি হিটিং করেন, বল কিন্তু প্রচুর ফ্লাই করে, তো এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু মাঠটাও কিন্তু অনেক বড় আর কি, সাইজ যদি দেখেন যে 70, চারোদিকে 70 ইয়ার্স দিতে পারে, তাদের অনেক অপশন আছে। তো চমৎকার একটা স্টেডিয়াম, এখানে প্রচুর দর্শকও হয় এবং দুইটা দেশেরই সাপোর্টাররা যাবেন। আমরা সবসময় দেখি যে আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার সাপোর্টাররা বেশি, যে কোনো দেশ থেকে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, সব জায়গা থেকেই তারা এই খেলাটার জন্য ওয়েট করে কবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হবে, এবং তারা এসে এই খেলাটা মাঠ থেকে বসে উপভোগ করবেন। এবং উপমহাদেশের খেলা দেখেই মনে হয় শ্রীলঙ্কার অনেক দর্শক থাকবেন আসলে দুই দলের এই সাপোর্টে। অবশ্যই হ্যাঁ, বিশেষ করে আপনার রানের তাড়া করতে গেলে এই ধরনের বোলারদের বল খেলাটা কঠিন। কেন? আপনার মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। টেস্ট ক্রিকেটে আপনি হয়তো সার্ভাইভ করতে পারবেন যেহেতু আপনার তাড়া নাই রানের জন্য, কিন্তু টি-20তে আপনার রানের তাড়ার জন্য আপনার মোমেন্টামটা অলওয়েজ ফাস্ট রাখতে হয়।
তো সেই জায়গায় যখন একটা বলার এসে স্পচ করে এই জায়গায় থামে, তখন কিন্তু আপনার ব্যাটসম্যানের রিদমটা ওই একই মোমেন্টাম থাকে না। তো খুব ডিফিকাল্ট এই সব বলারকে যদি আপনি বড় শট করতে যান তাহলে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি আবার এইসব বলারকে যে না 24 বলে আমি 24-এর টার্গেট করব, যে এক টার্গেট করব, তখন হয়তো আপনি সার্ভাইভ করতে পারবেন, তখন আপনি হয়তো বাজে বলেরটাকে পানিশ করতে পারবেন। কিন্তু এই ধরনের বলারকে যদি আপনি বড় শটের চিন্তা করেন তখন আসলে ডিফিকাল্ট হয়ে যায়। খুবই ভালো করছে রিসেন্টলি, তো যেই কোনো জায়গায় সে খেলছে খুব ভালো বল করছেন। অনেক অ্যাডভান্টেজটা সে পায় হলো লম্বা, অনেক লম্বা, এই লম্বার কারণে তার অ্যাডভান্টেজটা একটা বেশি পায়। অবশ্যই ট্রাম্প কার্ড হবে পাকিস্তানের জন্য। আমরা যদি পাকিস্তানের যদি একাদশটা দেখি সেই জায়গায় কিন্তু উসমান তারিক, মোহাম্মদ নওয়াজ, আবরার, মানে এই তিনটা স্পিনার খুব ভালো মানের স্পিনার, এবং সাইম আইয়ুবও খুব ভালো সাপোর্ট দিচ্ছে। স্পিনারদের ম্যাচটা হবে কিনা আসলে? অবশ্যই আপনি যদি রিসেন্টলি আপনার ইন্ডিয়ার পারফরমেন্স দেখেন, যদিও আমি টেস্ট ক্রিকেটে দেখেছি যে কোয়ালিটি স্পিনারের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের হোম কন্ডিশনেও কিন্তু তারা হেরে যাচ্ছেন কোয়ালিটি স্পিনারের এগেনস্টে। যে পাকিস্তানের এই মুহূর্তে এই ম্যাচ জিততে হলে আমার মনে হয় যে তাদের যে 4টা স্পিনার আছে তাদের রোলটা খুব ইম্পর্টেন্ট। সাথে তো শাহিন শাহ আফ্রিদি আছেন, তো আমার মনে হয় যে এই 4টা স্পিনার যদি ভালো বল করতে পারেন অবশ্যই ম্যাচ আপ করতে পারবে। সেই ক্ষেত্রে যদি আবার ভারতের ব্যাটিং লাইন আপটাও দেখা যায়, আপনি যদি বলেন যে অভিষেক শর্মার যে দুর্দান্ত ব্যাটিং, মানে কোনো বোলারের মনে সে মানে কোনো দামই দিচ্ছে না, এরকম আসলে 194 স্ট্রাইক রেটের খেলে ব্যাট করতেছেন বর্তমানে, থার্ড বলেই সে বাউন্ডারি মারছেন, এটা বিরাট। আপনার স্ট্রাইক রেট 190 প্লাস এবং এভারেজ অলমোস্ট 40 প্লাস। তো অবশ্যই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যদি দেখেন যে খুব ডেঞ্জারাস ব্যাটিং লাইন আপ। তারপর এবং তার সাথে যদি বলি ঈশান কিষান রিসেন্টলি অসাধারণ খেলছেন। তো তারপরে আসলে দেখেন ব্যাটসম্যানের একটা বল লাগে আউট হইতে, তো আপনি যদি ভালো একটা জায়গায় বল করতে পারেন এবং ক্যাচগুলো যখন আসবে ওই ক্যাচগুলো যদি আপনি ধরতে পারেন, 50-50 যেই ক্যাচগুলো আসবে ওগুলো যদি কালেক্ট করতে পারেন তাহলে ভালো একটা গেম হবে। এত ইজি হবে না আর কি, যতটা আমরা ভাবছি যে আসলে ইন্ডিয়া যতটা খেলছেন আজকের ম্যাচটা এতটা ইজি হবে না। দুই টিমের জন্য একটা প্রেসার থাকবে ডেফিনেটলি। তাদের সাথে কি মানে এই ম্যাচের যদি খেলার কথা বলি, সেই খেলার সাথে কি একটা ইমোশনাল মানে ইমোশন কাজ করে কিনা এই ম্যাচে, কি মনে হয়? অবশ্যই পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ যখনই খেলে, যদিও আমি মনে করি যে ইমোশন থাকা ভালো, কিন্তু খেলার মধ্যে পলিটিক্স না আনাটাই বেটার। রিসেন্টলি যে জিনিসটা করা হচ্ছে এটা একদমই ঠিক না আমি মনে করি। খেলার শেষে আপনার ক্রিকেটের স্পিরিটটা থাকা উচিত। গভর্নমেন্টের যে ক্ল্যাশ আছে এটা খেলার মধ্যে না আনাটাই বেটার। তো আমার মনে হয় যে আসলে ইন্ডিয়া অ্যাডভান্টেজটা পায় হলো তাদের অলরাউন্ডারের সংখ্যাটা একটু বেশি। আপনি যদি দেখেন যে হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করতে পারে এবং ব্যাটিংয়ে যে কোনো ম্যাচে সে চেঞ্জ করে দিতে পারে। দুবে আছে এবং আকসার প্যাটেল, এই 3টা অলরাউন্ডার তাদের একটা অ্যাডভান্টেজ। ঈশান কিষান কিপিংও করছেন, টপ অর্ডারে ব্যাটিং করছেন, 4টা অলরাউন্ডার আপনার টিমে আছেন, এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়ার জন্য। এবং বাবর আজম কিন্তু একটা বড় নাম সবসময়, কিন্তু বাবর আজমের যে ফর্ম বা তার যে স্ট্রাইক রেট থাকা উচিত সেটা নিয়ে সবসময় সমালোচনা হয়। এবং ভারত যেহেতু তিনি ভারতের বিপক্ষে বরাবরই ভালো খেলেন, কিন্তু ওই রকম হয়তো বা স্ট্রাইক রেটটা তিনি মেনটেন করতে পারেন না। তার যে রোলটা যেই পজিশনে খেলছেন, পাকিস্তান চাবে যে সে যেন পুরা ইনিংসটা বিল্ড করে আর কি। সে যেহেতু 4 নম্বরে নামছেন, 4 নম্বরের ব্যাটসম্যানের কাজটা কিন্তু হয় আপনি একদম 19 নম্বর ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে যাওয়া। লাস্ট ম্যাচে ভালো খেলেছেন, 46 করেছেন, এর আগের ম্যাচে নেদারল্যান্ডের সাথে অতটা ভালো করতে পারেনি, রং টাইমে আউট হয়েছেন। তো আজকের ম্যাচে ডেফিনেটলি বড় ম্যাচে বাবর আজম বিগ নেম, অবশ্যই তার রেকর্ড তার ফরে আমি বলবো যে তার ওয়ানডে টেস্ট সব কিছু যদি দেখি, T20 রেকর্ডও যদি দেখি, তার ফরে আছেন, প্রচুর রান করেছেন পাকিস্তানের হয়ে। তো আজকের ম্যাচে অবশ্যই তার একটা বিগ রোল যে 4 নম্বর পজিশনে ইনিংসটাকে কিভাবে বিল্ড করে। কিছু সময় আপনাকে ওপেনাররা সুন্দর স্টার্ট দিবে, সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে, আবার 2টা উইকেট পড়ে যাবে, ওই জায়গায় আপনার ইনিংসটা বিল্ড করে নিয়ে যেতে হবে। তো 4 নম্বর ব্যাটসম্যানের জন্য প্রত্যেকটা সিচুয়েশনই তার জানতে হয় এবং সে এই জিনিসগুলো সে জানে ভালো মতন। তো তার রোলটাও খুব ইম্পর্টেন্ট আজকের ম্যাচে।
এবং ওপেনারের কথা যদি বলি সাহিবজাদা ফারহানের যদি খেলাটা দেখেন আপনি, মানে আমার মনে হয় যে বর্তমানে পাকিস্তানে যে সব থেকে আসলে অ্যাগ্রেসিভলি খেলে সেটা মনে হয় সাহিবজাদা ফারহান। হ্যাঁ অবশ্যই, লাস্ট পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচেও সে 50 করেছিলেন, এশিয়া কাপে যে খেলেছিলেন সেখানে চমৎকার একটা 50 করেছিলেন। ওপেনিং স্টার্টটা খুব ইম্পর্টেন্ট আর কি, এইসব বিগ ম্যাচে যদি আপনি স্টার্টটা দিতে পারেন পরে ড্রেসিং রুমটাই কিন্তু আলাদাভাবে কনফিডেন্ট পাবে। তো খুব ইম্পর্টেন্ট যে পাকিস্তান বা ইন্ডিয়া যারাই খেলেন স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা ব্যাটিংয়ে হয় সেটা বোলিং হয়। আপনি ফার্স্ট 6 ওভার যদি আপনি স্টার্টটা ভালো দিতে পারেন তখন পুরো টিমই আলাদা একটা কনফিডেন্স পায়। এবং সেই সাথে আমরা বলছিলাম যে আসলে যে ব্যাটারদের উইকেট প্রেমাদাসা, কিন্তু বুমরার কথা আসলে ভুলে গেলে চলবে না, কিন্তু জাসপ্রীত বুমরা অবশ্যই বুমরাকে যেটা এই ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে যে তাকে ইউজ করছেন পাওয়ার প্লের পরে, তা আমার কাছে মনে হয় যে সে যদি পাওয়ার প্লেতে এসে বল করেন মোর এফেক্টিভ। পাওয়ার প্লের পরেও সে ভালো করছেন, লাস্ট ম্যাচও চমৎকার করেছেন, কিন্তু তার পাওয়ার প্লেতে বল করাটা বেশি ইম্পর্টেন্ট যে নতুন বলে উইকেট নিয়ে দেওয়াটা। সেই ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে আগে যদি টস জিতে ব্যাট করে পাকিস্তান বা মানে সর্বোচ্চ কোন রানটা মনে হয় যে না সেভ? আজকে আমার যেটা মনে হয় যে যেহেতু ওয়েদারের একটা বৃষ্টির সম্ভাবনা আছে, যারাই জিতবে তারা হয়তো বোলিংয়ের ডিসিশন নেবেন, আর যারাই ব্যাটিং করবেন অবশ্যই চাবে যে যত বেশি রান করা যায়। এনিথিং 180+ আপনার এই বিগ ম্যাচে আপনার গেম থাকা সম্ভব। আমরা কালকে সূর্যকুমার যাদব বা আরও ভারতীয় কয়েকজনের ইন্টারভিউ দেখছিলাম, সেই জায়গায় আসলে বলছে যে 130 বা 140-র মধ্যে আসলে পাকিস্তানকে আটকে দিতে চায়। পসিবল কিনা এটা? যদি উইকেট ওই ধরনের হয় তাহলে তো ওরকম হবে, আর উইকেট যদি ফ্ল্যাট হয় তাহলে ওই রানটা হয়তো 180 160+ হবে। উইকেটের উপরে যে উইকেটে কি স্পিন উইকেট হবে নাকি সিমিং উইকেট হবে না ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, যেই ধরনের উইকেটই হোক অ্যাজ এ ব্যাটসম্যান আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু সেন্সেবল ব্যাটিং করেন যেই ধরনের উইকেটই হোক আপনি ওই 120-এর জায়গায় 140 করা সম্ভব যদি আপনি উইকেট না হারান। প্রথম 6 ওভারে যদি আপনি উইকেট না হারান, 15 ওভারে যদি আপনি উইকেট না হারিয়ে 100 রানের টার্গেট করেন, 90 বলে 100 রান ইজ বেশি চাওয়া না, কিন্তু একদম ইজি। পরের 5 ওভারে কিন্তু আপনার উইকেট যদি হাতে 8টা থাকে 12 রান করে করা খুবই সম্ভব। তো 160 করা সম্ভব যে কোনো উইকেটেই, যদি উইকেট আপনি স্পিন আর পেস হোক। আমরা একবার শেষ সময় যা জানতে চাইবো যে মোহাম্মদ আশরাফুলের প্রেডিকশনে কোন দলে গিয়ে? না, আপনি যদি ওভারঅল টিম দেখেন ব্যালেন্স হিসাবে ইন্ডিয়া এগিয়ে আছেন, কিন্তু আমি একদম ছোটবেলা থেকে পাকিস্তানের সাপোর্টার, কিন্তু আমি টেন্ডুলকারের ভক্ত, আর আমার রোল মডেল আবার টেন্ডুলকার। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল। আমরা চাই আসলে একটা ম্যাচ হোক যেটা দর্শক উপভোগ করে। অবশ্যই। শেষ করছি কেলেমন বিয়ন্ড দ্য গ্যালারি।